তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটা। একটি হাসি খুশি চেহারা, ভদ্র ভঙ্গি আর দানশীলতার গল্পে ভরা নাম তৌহিদ আফ্রিদি। কিন্তু সে উজ্জ্বল মুখোশের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যা জানলে অনেকের শরীর শিউরে উঠবে। প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর সায়াম শাহরিয়ার জীবন যেন পাল্টে যায় এক রাতের মধ্যেই। সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছিল তার অভ্যাস, কিন্তু ঠিক এ কারণেই পড়েছিলেন এক নির্মম বর্বরতার মুখে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সায়াম ভেঙে পড়েছিলেন কান্নায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই। তিনি জানিয়েছিলেন তাকে হুমকি দেওয়া হয়েছিল ডিবি অফিস থেকে, ঘটনা প্রকাশ করলে গুম করে দেওয়া হবে। আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। কিন্তু এখানেই শেষ নয়, তাকে শারীরিকভাবে এতটাই নির্যাতন করা হয়েছিল যে দীর্ঘ 2 মাস তিনি চেয়ারে বসতে পারেননি। আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। ভাবুন তো ঠিক কতটা ভয়ঙ্কর যন্ত্রণা পেতে হয়েছিল তাকে। এমনকি বন্দুকের আঘাতে তার চোখ নষ্ট করে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না। সেদিনের পর থেকে প্রতিবাদী কণ্ঠ যেন চুপসে যায়। যিনি ছিলেন নির্ভীক, সেই সায়ামকেও বাধ্য হয়ে চুপ থাকতে হয়েছিল বহু বিষয়ে। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আজ সেই ঘটনার 2.5 বছর কেটে গেছে। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে ভাই। প্রশ্ন একটাই, কেন তিনি এতদিন চুপ ছিলেন? উত্তর যখন সামনে আসে তখন উন্মোচিত হয় এক কালো সত্য। একজন দয়ালু, ভদ্র, হাসি খুশি কন্টেন্ট ক্রিয়েটরের আড়ালে আসলে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রূপ। সায়াম শাহরিয়ারের গল্পে উঠে আসে সেই বর্বর রূপের বিবরণ। আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যেই ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটি তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই, যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয়, ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই। পরে বললো না ব্রো, যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না। দুপুরবেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া। সে ফোন দিয়ে বলল, যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন, আপনি একটু ডিবি অফিসে আসেন, আপনি ওইখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিওগুলো বানাবেন। আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই। একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায়, গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল, এটা কি সেই মালটা না? পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ। আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায়, মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয়। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয়, কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস? আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম, সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি মারে। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো, আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না, শুধু ছটফট করে কাঁপাকাঁপি করছিলাম। এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপরেও তারা প্রায় 2-3 জন আমাকে আঘাত করতে থাকে। অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৌহিদ আফ্রিদির সাথে কথা বলছিল, মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে, আপনি যা চাচ্ছেন তার চেয়ে এক্সট্রিম হয়ে যাচ্ছে। তবে এটি কেবল তার সঙ্গেই ঘটেনি। দেশের আরো অনেক ছোট বড় কন্টেন্ট নির্মাতা একের পর এক মুখ খুলতে শুরু করেছেন। তাদের কাছেও রয়েছে নির্যাতনের এমন অনেক ভয়ঙ্কর স্মৃতি। এখন যখন ওই নির্মমতার গল্পগুলো একে একে প্রকাশ্যে আসছে, তখন প্রশ্ন জাগে, মানুষ কি সত্যি কেবল তৌহিদ আফ্রিদির ভালো মানুষই মুখোশ দেখে বিশ্বাস করবে, নাকি সত্যের জন্য আবারও নতুন করে দাঁড়াবে?